বন্ধুরা, আমি সৃজনী ট্যারো কার্ড রিডার। আজকে চলে এসেছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে। তো আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরভাবে জীবন কাটাচ্ছেন। আমি আজকে একটা নতুন রিডিং নিয়ে এসেছি। তো রিডিংটা হচ্ছে, আচ্ছা, টিভির ভলিউমটার জন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট টিভিতে একটা বিশেষ গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, যার জন্য এটাকে বন্ধ করাও যাবে না। তো যাই হোক, তো যাই হোক, আজকে আমরা রিডিং করব। আজকে আমরা রিডিং করব যে আপনার যে শত্রুপক্ষ, আপনার যে শত্রু আপনার পেছনে পড়ে আছে, সে এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে। আপনার শত্রু, সেটা আপনার ক্লোজ ওয়ান হতে পারে, একদম কাছাকাছি থাকতে পারে, বা আপনার থেকে দূরে থাকে, বা সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনাকে ফলো করে, যে কারণ যেভাবেই ফলো করুক। তো আপনার যে শত্রু, সেই মুহূর্তে কি ভাবছে আপনাদেরকে নিয়ে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যাই হোক, তো চলুন দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, গাইড করো আমার ভিউয়ারদের, যে শত্রুপক্ষ, তাদের এই সময় তাদের মনোভাব কি, তারা ভাবছে কি তারা কি ভাবছে। চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট যেটা দেখছি, ইন্টেন্সিটি, মাস্টার, ওকে, ড্রিম, ওকে, ওকে, এটা নিয়ে নিচ্ছি, এটা এসতে চেয়েছি। ওকে, স্ট্রং অ্যান্ড এক্সিস্টেন্ট অ্যান্ড টোটালিটি, অ্যান্ড বটম অফ দ্য ডেস্ক আছে প্লেফুলনেস। দেখতেই পাচ্ছেন। তো প্রথমত, আপনার যে শত্রুপক্ষ আপনাকে পর্যদস্ত করার জন্য বা আপনাকে বিরক্ত করার জন্য, আমি কখনোই বলি না যে খারাপ, বিরক্ত করার জন্য, মানে আমার মনে হয় এরা বিনা কারণে বিরক্ত করে। ওকে, তো আপনাকে বিরক্ত করার জন্য এরা অ্যাকশন নিচ্ছে। এরা কারো কাছ থেকে কারোর সাথে প্ল্যানিং করছে যে এই ব্যক্তিকে, ফলানা ব্যক্তিকে প্রবলেমে ফেলতে হবে। তো মানে কারো কাছে হেল্প চাইছে বা সাহায্য চাইছে, বা কোনো তান্ত্রিকের কাছে, সোজা কথায় কোনো তান্ত্রিক, কোনো জ্যোতিষীর কাছে গেছে। আমি জ্যোতিষী কেন উল্লেখ করলাম, কারণ এখানে ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম জ্যোতিষী তান্ত্রিক, ছোটোখাটো তান্ত্রিক, বড় নয়, ছোটোখাটো তান্ত্রিক। যাই হোক, যদিও তারা স্বীকার করে না, আমি জানি তারা স্বীকার করে না যে তারা তান্ত্রিক বা তন্ত্রক্রিয়া করে। এবং আমি বহু মানুষকে দেখেছি, বহু অ্যাস্ট্রোলজারকে দেখেছি, তারা ইনিয়ে বিনিয়ে নিজেকে খুব সৎ প্রমাণ করে, বাট এতটা নয়। তো যাই হোক, তারা আপনার ড্রিমগুলোকে, মানে আপনি যে ড্রিমগুলো দেখেছেন নিজের লাইফকে নিয়ে এবং নিজের পরিবারকে নিয়ে হতে পারে, নিজেকে যে স্ট্রং পজিশানে, আপনি যে নিজের ড্রিমটা অ্যাচিভ করেছেন, নিজেকে স্ট্রং পজিশানে দাঁড় করিয়েছেন, সেটা কোথাও, এবং আপনি যে টোটালিটি, আপনি যে প্লেফুলনেস এনার্জিতে রয়েছেন, এটা তাদের কাছে একটা ওয়ার্নিং। তাদের কাছে এটা একটা ওয়ার্নিং যে তারা ব্যর্থ, ইয়েস, এটা তাদের কাছে একটা ওয়ার্নিং। তারা এটাকে ওয়ার্নিং হিসাবে নিচ্ছে এবং প্লটিং করছে যে আপনাকে কিভাবে পর্যদস্ত করা যায়। এই জন্য অবশ্যই কারোর সাথে ওরা কনসাল্ট করছে। তো এটাই কাজ। তো চলুন দেখে নেওয়া যাক কী কনসাল্ট করছে, কী চাইছে তারা, মানে তারা কী করতে চাইছে। তারা আপনাকে নেগেটিভ করে আপনাকে স্টক করতে চাইছে। ওকে, আপনাকে স্টক করতে চাইছে, আপনাকে কন্ট্রোল করতে চাইছে, কিছু জন ব্যক্তিকে কেউ কন্ট্রোল করতে চাইছে, ঠিক আছে, এবং আপনি যে মুভমেন্টগুলো একটা একটা করে অ্যাচিভ করছেন, সেটা আটকাতে চাইছে, ঠিক আছে। কোথাও না কোথাও ব্রেক থ্রু আপনাকে ইমোশনালি ভীষণভাবে দুঃখ দেওয়ার চেষ্টা করছে, বা আপনার যে স্বপ্নগুলো সেগুলোকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে, আপনার যে অ্যাচিভমেন্ট সেগুলোকে ফেলিওর করার চেষ্টা করছে। তো চলুন দেখে নেওয়া যাক তাদের নেক্সট অ্যাকশন কী হতে চলেছে। ওকে, পেশেন্ট, তারা ধৈর্য ধরে আছে। দেখুন, ধৈর্য ধরছে, মানে হয়তো অলরেডি আপনার উপর কোনো রকম কিছু করেছে এবং সেই ব্যক্তি হয়তো তাকে বলেছে হ্যাঁ আমি করে দেব, বা আমি এই ধরনের সমস্যা আপনাকে মানে বিরক্ত করে দেবো। অ্যান্ড এরা কিন্তু কখনোই আপনার ভালো ইমেজ, মানে আপনাকে যাতে
কনফিউজ করা যায়, আপনাকে যাতে ভীষণভাবে কনফিউজ করে দেওয়া যায়, যাতে কোনো কাজ আপনি করতে না পারেন, তার জন্য চেষ্টা নিচ্ছে, অ্যাকশন নিচ্ছে। এবং চুরিবিদ্যা মহাপাপ, কি বলে না, চুরিবিদ্যা, অনেকে চুরিবিদ্যা করে। ইয়েস, এই যে তান্ত্রিকের কাছে সে গেছে, সে একটা চোর, মহা চোর। সে নিজের, তার নলেজ নেই, তার কিচ্ছু জানে না, সে কিচ্ছু জানে না, তান্ত্রিক কি আর কিচ্ছু জানে না। আর যেটা জানে সেটা ঠিকমতো অ্যাপ্লাইও করতে জানে না, আর জানলেও হয়তো তার যে টিচার বা তার এই সম্বন্ধে সেরকম নলেজ নেই। বললাম না ছোটোখাটো ছ্যাঁটকা তান্ত্রিক, তো ছ্যাঁটকা তান্ত্রিক এটা, ঠিক আছে? তো এটা আর কি, মানে আপনার জীবনে যা কিছু ভালো সেটা কেড়ে নেওয়ার চেষ্টা করছে, ওকে? অ্যান্ড আপনার মধ্যে জীবন থেকে শান্তি, ভালোবাসা এগুলোকে কেড়ে নিতে চাইছে। আপনার বিশ্বাস অর্জন করার জন্য আপনাকে প্যাম্পারিং করতে পারে, যে হ্যাঁ 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 তুমি তো খুব ভালো, তুমি তো খুব তুমি তো তাই, তুমি তো তাই। কখনো এদের সুগার কোটিংকে বিশ্বাস করবেন না, ঠিক আছে? কখনো, যে ব্যক্তি একবার আপনাকে ঠকিয়েছে, যে ব্যক্তি একবার আপনাকে আঘাত করতে পেরেছে, যে ব্যক্তি আপনার ক্ষতি চাইতে পেরেছে, সে কিন্তু বারবার চায়, সে কখনো বদলায় না, ঠিক আছে? তো কাজেই বারবার বলবো, এইসব মানুষকে একদম বিশ্বাস করবেন না। আর কিছু মানুষ আছে না দুমুখ, এখানে কিছু মানে দুমুখও আছে, যে আপনাকে বলছে হ্যাঁ খুব ভালো ভাবনের দিকে, পিছনে কিন্তু বাঁশ তৈরি করছে আপনার জন্য। তো কাজেই তাদের থেকে সাবধান। নেক্সট কি, এ আবার গ্রুপ বানাচ্ছে, তারা দল পাকাচ্ছে আপনার বিরুদ্ধে, তারা কিছু জনের বিরুদ্ধে আবার দল পাকাচ্ছে, দল পাকাচ্ছে আপনার বিরুদ্ধে। এবং অ্যাডভেঞ্চার, তারা এটা অ্যাডভেঞ্চার হিসাবে দেখছে, মানে সেই ব্যক্তি আবার এটাকে অ্যাডভেঞ্চার হিসাবে দেখছেনি, সে ভাবছে না না এবার আমি সব কিছু অ্যাচিভ করে ফেলবো, এবার আমি সব কিছু, আমার ভাগ্যে সব ফিরে আসবে। ভাই শোন, কর্মা যদি খারাপ করিস, দুনিয়ার এমন কোনো জিনিস নেই যে তোর কর্মাকে কাটতে পারে, ওকে? মানে মানুষ যা কর্ম করে তাই সে ডিজার্ভ করে, রাইট? তো কেউ যদি কাউকে দুঃখ দিয়ে থাকে, তাহলে বা কেউ যদি কাউকে বিনা কারণে বিরক্ত করে থাকে না, তাকে সেইটাই ফেস করতে হয় ডেফিনেটলি। তুমি যদি কারো খারাপ চাও, সেই ব্যক্তি তোমাকে কিন্তু, তোমার ক্ষেত্রেও সেটা কর্মা রিটার্ন চলে আসবে এবং কর্মা রিটার্ন হবে, ঠিক আছে? এটা কিন্তু তোমার জিত নয়, এটা কর্মা রিটার্ন, ওকে? তো কাজে রিভিলেন্স অ্যাকশনে আছে, মানে অতিরিক্ত আত্মবিশ্বাস, অতিরিক্ত ওভার কনফিডেন্স আপনার শত্রুর মধ্যে দেখা যাচ্ছে হঠাৎ করে। তো যাই হোক, চলুন আর কি করতে চাইছে নেক্সট অ্যাকশন, প্লিজ ডিভাইন গাইড করো। আপনার ভালোবাসার মানুষ থেকে আপনাকে দূরে করতে চাইছে কিছু জনের ক্ষেত্রে। আপনি যে বিলাসবহুল জীবনযাপন করছেন, জানি না আপনি কতটা বিলাসবহুল যাপন, বাট যথেষ্ট বিলাসবহুল জীবন আপনি যাপন করছেন, সেটা আর কি তার চক্ষুশূল, ঠিক আছে? এবং সে চাইছে এটাকে তছনছ করে দিতে, সে চাইছে আপনার এই শান্তিটাকে তছনছ করে দিতে, আপনাকে অ্যাংশিয়াস, ডিপ্রেস করতে, এবং কোথাও না কোথাও তা আপনার এই মানে এত কিছু অ্যাচিভমেন্ট দেখে সে ফুলে ফেপে, মানে অ্যাংশিয়াস হয়ে পাগলা হয়ে গেছে, মানে হি ইজ অ্যাকচুয়ালি ম্যাড, হি ইজ অ্যাকচুয়ালি সি অর হি, মানে এখানে ছেলে না এনার্জি বেশি আসছে, বাট ছেলে মেয়ে উভয়েরই এনার্জি আছে। সি অর হি পার্সন ইজ ভেরি, মানে ম্যাডনেস তার মধ্যে রয়েছে, ঠিক আছে? তো ইয়েস, এবং কোথাও না কোথাও তার মার্সে প্রচণ্ড ডিস্টার্ব আছে, সে নিজের লাইফে প্রচণ্ড ডিস্টার্ব, অগ্নিতত্ত্বের জায়গাটা তার, মানে মঙ্গল তার খুব খারাপ অবস্থায় রয়েছে আমি দেখতে পাচ্ছি, যার ফলে সে সাফার করছে। অ্যান্ড ডেফিনেটলি 5, কমিউনিকেশনে প্রচণ্ড প্রবলেম, সময় ভুলভাল ডিসিশান নেওয়া, এগুলো কিন্তু তার মধ্যে খুব কমন, মানে খুব নির্বোধ, এক কথায় নির্বোধ, এবং খুব ফাইটিং প্রবৃত্তি, অ্যাগ্রেসিভ ফাইটিং, মানে না বুঝে ফাইটিং করা একটা স্বভাব কিন্তু এই ব্যক্তির রয়েছে। এই দুটো তার ক্যারেক্টার, আমি এটা বলবো তার ক্যারেক্টার, ঠিক আছে? যেই আপনাকে বিরক্ত করছে বা যে ব্যক্তি আপনাকে ক্ষতি করতে চাইছে, তার এটা ক্যারেক্টার, যে সে কিন্তু সে খুব নির্বোধ। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে, সে ফাইটিং লট, সবার সাথে ঝগড়া করে, ঝগড়ুটে প্রকৃতির, এক কথায় ঝগড়ুটে প্রকৃতির ব্যক্তি। এবার আপনি অনেকে ভাবতে পারেন যে ম্যাডাম আপনি এত হাইপার কেন হয়ে যাচ্ছেন, বা এনার্জিটাই বিচ্ছিরি। চলুন দেখা যাক অ্যাঞ্জেলস, ইউনিভার্স আপনাকে কি গাইড করছে, অল দ্য ব্ল্যাক ম্যাজিক রিটার্ন ব্যাক,
ওকে, চলুন আপনারা অবশ্যই কিছু হিলিং করুন, নিজেকে ক্লিন করুন। ওকে, আপনারা সেফ। ওকে, চলুন লুক অ্যাট দ্য বিগার পিকচার। আপনাকে বলা হচ্ছে এইসব ফালতু লোকেদের একদম পাত্তা দেবেন না, আপনি নিজের বিগ পিকচারের দিকে তাকান। আপনার জীবনে বিগ যে গোলটা রয়েছে, যে গোল রয়েছে আপনার লাইফে, সেটার দিকে মনোযোগ দিন। ঠিক আছে, ফোকাস অন ইয়োর গোল। সেকেন্ড, ওয়ার্ক থ্রু ইয়োর ফিয়ার। আপনি যদি খুব ভীত প্রকৃতির মানুষ হন বা ভয় পান একটুতেই, তো আপনাকে বলা হচ্ছে নিজের ফিয়ারের উপর, ভয়ের উপর কাজ করুন। এই যে হঠাৎ করে ভয় যাওয়া, এই ভয় পাবেন না, তার উপর কাজ করুন, নিজেকে স্ট্রং করুন। এক কথায়, নিউ মুন ইন স্করপিও। এখানে হয়তো কেউ স্করপিও রাশির হতে পারে। ঠিক আছে, দেন ডোন্ট লেট প্রাইড গেট ইন ইউর ওয়ে। ফুল মুন ইন লিও। আপনি অহংকার করবেন না, ঠিক আছে? কখনো অহংকার করেন না, অহংকারের জায়গাটা একটু কম রাখবেন। নিজের সোলার প্লেটকে ব্যালেন্স করুন। অহংকারকে কমাতে গেলে নিজের সোলার প্লেটকে ব্যালেন্স করতে হয়, ঠিক আছে? আর ফেয়ারকে কমাতে গেলে নিজের রুট চাকরাকে ব্যালেন্স করতে হবে। চলুন, তার জন্য আপনি ক্রিস্টাল পরতে পারেন। এই দুটোর চাকরা রিলেটেড ক্রিস্টাল আছে, সেগুলো আপনি ওয়্যার করতে পারেন। নেক্সট হচ্ছে ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান আর সেফ। আমি বললাম না, ইউ আর সেফ, ডেফিনেটলি। দেখুন, অ্যান্ড্রেসও বলছে ইউ আর সেফ, ইউ অ্যান্ড ইউর লাভ ওয়ান আর সেফ। আপনারা প্রোটেক্টেড, আপনারা সেফ, ঠিক আছে? তার জন্য অবশ্যই ইউনিভার্সকে গ্র্যাটিটিউড নিন। তো দিস ইজ রিডিং অ্যান্ড এখানে আছে নিউ রোমান্টিক সাইকেল বিগিন। হয়তো কারো জীবনে নতুন একটা প্রেম আসতে চলেছে, বা আপনাদের বিবাহিত জীবনে হয়তো অনেকদিন অশান্তি চলছিল এই মানুষগুলোর জন্য, বাট এখন আপনাদের জীবনে প্রেমজ সম্পর্ক বাড়তে চলেছে। তো এটা ছিল আজকের রিডিং। আই হোপ ইট রেজনেট উইথ ইউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টিল হ্যাপি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।